কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ও অসম্ভব সুন্দর পরেশনাথ জৈন মন্দিরের কথা হয়তো তোমরা অনেকেই জানো না। তাই আজ তোমাদের নিয়ে যাব উত্তর কলকাতায় অবস্থিত প্রায় 160 বছরের পুরনো এই অপূর্ব শিল্পকলায় সমৃদ্ধ মন্দিরে। হ্যালো গাইস, আমি সোমু শুভ্র। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আমি চলে এসেছি ব্যারাকপুর থেকে বিধাননগর। শিয়ালদা যাওয়ার যে কোনো ট্রেন ধরে তোমরা বিধাননগর স্টেশনে চলে আসতে পারবে। তারপর 4 নম্বর থেকে বেরিয়ে অটোতে বলতে হবে গৌরীবাড়ি যাওয়ার জন্য। এছাড়া তোমরা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে অটো বা বাস পেয়ে যাবে। গৌরীবাড়ি নেমে 5 মিনিট হাঁটলেই তোমরা চলে আসতে পারবে এই মন্দিরে। এখানে জৈন ধর্মের অনেক শিল্পকার্য তোমরা দেওয়ালে দেখতে পারবে। মন্দিরটি 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নির্মাণ করেন এবং 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের নামানুসারে এর নামকরণ করা হয়। এই মন্দিরের চত্বরে মোট 4টি মন্দির রয়েছে, যার মধ্যে সাদা মার্বেল পাথর, দামি পাথর ও রঙিন কাচের নিখুঁত কারুকার্য দিয়ে তৈরি শীতলনাথজি মন্দিরটি সবথেকে আকর্ষণীয় ও দর্শনীয়। মন্দিরের চারিদিকের সুসজ্জিত পাহাড়ি ফুলের বাগান, সুন্দর ফোয়ারা এবং শান্ত শীতল বিশাল জলাশয় এই পরিবেশকে এক অনন্য আধ্যাত্মিক ও মনোরম রূপ দান করেছে, যা যে কোনো দর্শনার্থীর মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। ইতিহাস এবং আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণে তৈরি এই মন্দিরটি কলকাতার এক ঐতিহ্যবাহী স্থাপত্য। মন্দিরে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা এবং দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশের অনুমতি থাকে। এখানে পাশেই রয়েছে আরও একটি জৈন মন্দির। বাড়ি আসার সময় তারপরে খেয়ে নিয়েছিলাম একটু পাপড়ি চাট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা কে কে পরেশনাথ মন্দিরে এসছো কমেন্ট করে জানাও। আর যারা আসোনি, ছুটির দিনে একবার হলেও ঘুরে যাও, ভালো লাগবে। আমার তো এখানে এসে খুবই ভালো লেগেছে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। বাই।